আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এখন পর্যন্ত বোয়া আসে নাই, বাজে প্রায় 1টা। তো এখন সব ঘরটরের কাজ টাজ করে পাখিদের খাবার দাবার দিয়ে আমি আসলাম। তো বরকে বলেছি কি খাবে, ভাবছিলাম চিকেন বিরিয়ানি করব। তো সে এখন বলতেছে সে আলাদা রোস্ট খাবে। তো রোস্টের জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো আর 4-5টা এলাচ নিয়েছি, ব্লেন্ড করে নিব। আর এখানে যে মুরগি এটা দেশি মুরগি। তো একটা মুরগিকে 4 টুকরা করা হয়েছে, এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব। আর আমি এখন পোলাওর জন্য পেঁয়াজ কেটে নিব। আমি সবকিছু একবারে গুছিয়ে তারপরে আর কি রান্না করি। তো সেজন্য আর কি আমার একটু দেরি হয়, তারপরেও আমার এভাবে করে আর কি ভালো লাগে সেজন্য। বুয়া এখনো ফোন দেয় নেই, না আসলে তো ফোন দিয়ে বলে যে আসবো না। তো যেহেতু ফোন দেয় নাই তার মানে সে হয়তো আসবে, হয়তো তার আজকে একটু দেরি হবে। এমনি তো 11টায় আসে, আজকে 1টা বাজে এখন আসে নাই। আমি ফোন দিচ্ছি ধরে না। আমার বুয়াটা আজকে প্রায় অনেক বছর ধরে, তো তাই বিশ্বাস আছে যেদিন আসবে না সেদিন বলে, আর যেদিন আসে সেদিন যত দেরি হোক আসবে। তো শুক্রবার রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হয়, যেহেতু বর বাসায় থাকে। আমি এখন পোলাওয়ের জন্য এটা পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর দেখি যদি সময় পাই একটা চাইনিজ সবজি করব। এখন মুরগিটা আমি ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে যে আমি টমেটো, এলাচ, পেঁয়াজ নিয়েছি, ওখানে আমি বাদাম দিয়ে দিব। যেহেতু একটা মুরগি, বেশি বাদাম লাগবে না। আর কয়টা কিশমিশ দিয়ে দিব। আমি একসাথে এগুলো ব্লেন্ড করবো। আর হলো যে জয়ত্রী দিচ্ছি, জয়ফল আছে কিন্তু দিব না, কারণ একটা মুরগি এত মশলা না দিলে চলবে, সমস্যা নেই। আর এই যে মুরগিটা ধুয়ে নিয়েছি, এখন মুরগিটার মধ্যে হালকা একটু আদা রসুন দিয়ে আমি মাখিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে জর্দার রং দিতে পারেন, আমি জর্দার রং দিব না। আমি সামান্য হালকা একটু হলুদের গুঁড়া দিব। এখন এটাকে আমি এভাবে ভেজে নিব। আর আমি যেহেতু টক দই নাই, আমি দুধ দিয়ে রোস্টটা করব। দুধের মধ্যে একটু টক দই দিব বা ভিনেগার দিয়ে দই বানাই ফেলবো। এখনই দুধ জাল দিয়ে রেখেছি, তো এটাকে এখন ভেজে নিব। আর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন ফ্রাই প্যানের মধ্যে আমি মুরগিগুলো ভেজে নিই।
ভাজা কমপ্লিট। এখন আমি এই তেলের মধ্যে বসিয়ে দিব, আর আমি তেল দিব না আর একটু, কারণ আমি পরে ঘি দিব। এটার মধ্যে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিই হলো সসের পরিবর্তে, আপনারা টমেটো না থাকলে সস দিতে পারেন। আর আমি তো রোস্ট এর আগে ভাজা ছাড়াও রান্না করে দেখাইছি, ওটাও কিন্তু অনেক মজা হয়। তো আজকে বর একটু স্পেশাল খেতে চেয়েছে, তাই একটু স্পেশালভাবে রোস্ট করতেছি। আমি কিন্তু আর কোনো তেল দিব না বলেছি। আমি এখন এটা যখন রান্না একবারে হয়ে যাবে তখন আমি একটু ঘি দিব, সেই জন্য আর তেল দিচ্ছি না, কারণ তেল যথেষ্ট। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি কিছু না, তারপরে সামান্য পরিমাণ একটু লবণ দিব, তারপরে যে দইটা করেছিলাম সেটা দিব, আর একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব, কারণ আমি এখানে আস্ত কোনো গরম মশলা ব্যবহার করব না। এখন শুধু 2টা তেজপাতা দিয়ে দিব। আর হালকা একটু জিরা গুঁড়া দিব। দেখেন আমি কিন্তু মাত্র 15-20 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলেছি। যেহেতু দুধটা কিন্তু আমি ঘন করে জাল দিয়েছি, কোনো পানি দিইনি, তো এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট মশলাটা কষানোর জন্য। আর গরম মশলাটা দিয়ে দিব এখন। এই তো এখন মুরগিগুলো দিয়ে দিব। এগুলো একটু সিদ্ধ হতে লাগবে, সেজন্য কিন্তু হালকা একটু পানি দিয়ে দিয়েছি আমি। আর এখন ঢেকে দিব, জালটা মিডিয়াম আঁচে থাকবে, যেহেতু দেশি মুরগি। ঢেকে দিলাম, হতে থাকো। সামান্য একটু চিনি দিয়ে দিব, খুবই সামান্য। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আমার কিন্তু রোস্ট রান্না কমপ্লিট। এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। আর পরে বেরেস্তা দিব, যখন বাটিতে নিব তখন একটু বেরেস্তা দিয়ে নিব। আর এই তো এখন আমি চুলাটা অফ করে দিব। আর মাংস যে সিদ্ধ হয়েছে, যে রান দেখে বোঝা যাচ্ছে মাংস ছেড়ে আসতেছে। এখন এই পোলাওটা বসিয়ে দিব।
এদিকে আমার রোস্ট আর এই যে আমার চাইনিজ সবজি। তো এই তো গোসল করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। বোন নামাজ পড়ে এসেছে, 2টা বাজে। তো আমি গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। ওর জন্য 2টা কাবাব ভাজলাম আর এই যে এখন খাওয়া দাওয়া করবে। হ্যাঁ আসো, সবজি তোমার মতন রান্না করছি। তুমি তো ডিম দিলে পছন্দ করো না। রোস্ট দিয়ে দিব এখনই না পরে দিব? কেমন হয়েছে খাবার? খুব ভালো হয়েছে। সবজিটা আসলে অনেক টেস্ট হয়েছে, আমি 2বার নিলাম। আর এই যে রোস্ট কেমন হয়েছে? আজকে তো রোস্ট একদম আমি ঘরোয়াভাবে মশলা দিয়ে তৈরি করছি, কোনো প্যাকেট দিইনি। আসলে অনেক মজা হয়েছে, খুব ভালো লাগলো খাওয়াটা। তো এই তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।